পান্তুয়া সাধারণত পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় ভাজা মিষ্টি বলা যেতে পারে, যেটির মূল উপকরণ হলো ছানা, সুজি, চিনি এবং ঘি। কিন্তু ছানার পরিবর্তে যদি অন্য কিছু ব্যবহার করা হয়, এই ধরো যদি রাঙা আলু বা মিষ্টি আলু, তবে কেমন হয়? নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে এরকমই একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। সেটা হলো রাঙা আলুর মিষ্টি। তো এই রাঙা আলুর যে মিষ্টি বা পান্তুয়া যাই বলো, এটা হয়তো অনেকেই বাড়িতে বানিয়ে থাকো বা বাজার থেকে কিনে আনো। তো বাজারে যেটা পাওয়া যায় সেটা রাঙা আলু দিয়ে বানানো হয় না, সেটা ছানা দিয়ে বানানো হয়। তো সেই রকম একটি মিষ্টি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম রাঙা আলুর পান্তুয়ার জন্য যেটা সবার প্রথমে প্রয়োজন, রাঙা আলু। তো এখানে মাঝারি সাইজে 3টে রাঙা আলু আমি নিয়েছি। এখানে 250 গ্রামের মতো রাঙা আলু আমি নিয়েছি। রাঙা আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে এখানে নিয়েছি, নিয়ে কি করেছি, ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে এখানে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। তো এটা ইচ্ছা হলে এমনি ছোট ছোট করে টুকরো করে খোসা ছাড়িয়েও সেদ্ধ করা যায়, তবে সেক্ষেত্রে একটা জল জল ভাব থেকে যায়। আর এইভাবে যদি খোসা সত্ত্বেও সেদ্ধ করা হয় তাহলে কিন্তু রাঙালুটা ওই রকম ভাব থাকে না। তাহলে কি হয়, ভালো করে ম্যাশ করা যায়, একটা জল জল যে ভাবটা সেটা কিন্তু একদম থাকে না। তো এটাকে ভালো করে হাতে করে ম্যাশ করে নিতে হবে, এবং কোনো রকম যেন দানা দানা ভাব যে না থাকে সেইভাবে কিন্তু ভালো করে এটা চটকে নিতে হবে। অন্যদিকে চিনি সিরা বানাবার জন্য আমি এখানে সসপ্যানেতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে দেব এবং ওই কাপের মাপ নিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। দিয়ে এখানে চিনি সিরাটা বানিয়ে নেব। তো এখানে চিনি সিরাটা একটার বা দুটার কোনো কিছুই দরকার নেই, এখানে জাস্ট একটা সিরা বানাতে হবে মিষ্টি রসের জন্য। এবার এটা কিছুক্ষণ ফোটাবো আর ফুটিয়ে একটু ঠান্ডা করে নেবো। খুব ঠান্ডা না, মিডিয়াম টেম্পারেচার যেন থাকে সেরকম থাকবে। এবার 2টো ফাটানো ছোট এলাচ এখানে আমি দিয়ে দিলাম। আর অন্যদিকে এটা আমি খুব ভালো করে হাতে করে ম্যাশ করে নিয়েছি। দেখো একটুও যেন লাম্প না থাকে এর মধ্যে, তাহলে কিন্তু ভালো লাগবে না, আর পান্তুয়াটা কিন্তু ফেটে যেতে পারে। সেই জন্য এইভাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার কয়েকটা জিনিস এখানে বাইন্ডিং এর জন্য মেশাতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ আমি দিচ্ছি সুজি। সুজিটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি ওই কাপের মাপ নিয়ে 1/4 কাপ এখন দিয়ে দিচ্ছি ময়দা। এগুলো বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট বাইন্ডিং এর জন্যই দেওয়ার প্রয়োজনটা হয়ে থাকে। এবার দিচ্ছি 1/4 কাপের মতো গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার বলতে পারো, দিয়ে দিলাম। ভালো করে হাতে করে এগুলো মাখিয়ে নেব। ঠেসে ঠেসে ভালো করে নরম করে এটা মাখিয়ে নিতে হবে। তার আগে হাতে একটু গাওয়া ঘি আমি নিয়ে নিয়েছি। এখানে এই ঘিটা আমি বাড়িতেই তৈরি করেছি। এই ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটা ডো বানিয়ে নেব এবং খুব নরম করে একটা ডো কিন্তু বানিয়ে নিতে হবে। এখানে দুধ জল কিচ্ছু ব্যবহার করার দরকার নেই। এইভাবে ভালো করে বেশ কিছুক্ষণ মাখালে কিন্তু বেশ একটা সফট ডো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিটি দেখছো, তাদের বলবো, অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমাকে নিত্য নতুন কমেন্ট করো, পুরনো বন্ধুরা বা নতুন বন্ধু, তাদেরকে আমার কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবার এখান থেকে আমি ছোট ছোট কিছু লেচি আমি তৈরি করে নিচ্ছি প্রথমে। তো এটা একটা মাপের জন্য আমি প্রথমে এটা বানিয়ে নিচ্ছি, তারপরে ছোট ছোট বল আমি বানিয়ে নেব। তো প্রথমে এরকম ছোট ছোট লেচিটা করে নিয়েছি দেখো। এবার এটা মাপটা ঠিকঠাক বোঝার জন্য এটা আমি করেছি। এবার বলটা বানাবো। খুবই সহজ পদ্ধতি, হাতে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলটা তৈরি করতে হবে। দিয়ে ভেতরে একটা এইভাবে গর্ত করে নেব। দিয়ে এর মধ্যে একটা নকুল দানা দিয়ে দিচ্ছি। নকুল দানাটা গলে যাবে, দিয়ে ওই জায়গাটাতে রস ঢুকে যাবে, বেশ সুন্দর খেতে হবে, বেশ সফট হবে। এই কারণে এভাবে নকুল দানাটা দিয়ে আমি ভালো করে মুখটা বন্ধ করে এইভাবে হাতে করে ভালো করে বলটা তৈরি করে নিলাম। এতে যেন কোনো রকম ক্র্যাক না থাকে, ভালো করে সেইভাবে কিন্তু এটা বানিয়ে নিতে হবে। তো দেখো এইভাবে করে নিয়েছি। আরো একটা সেম ভাবে আমি করে দেখাচ্ছি, ওই একইভাবে এটা করতে হবে। খুবই সহজ পদ্ধতি।
এইভাবে করে ভেতরে আর একটা নকুলদানা দিয়ে দিলাম। নকুলদানা পরিবর্তে এখানে কিশমিশ দেওয়া যেতে পারে, বা মাওয়া ছোট ছোট বল করেও কিন্তু ভেতরে স্টাফিং দেওয়া যেতে পারে, তবে নকুলদানা দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো এরকম বানিয়ে নিয়েছি সবকটা, ওই একই ভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভাজবো, ডিপ ফ্রাই করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিব। তেলের টেম্পারেচারটা যখন মিডিয়াম থাকবে, খুব কিন্তু হাই টেম্পারেচারে কিন্তু এগুলো দেওয়া যাবে না, মিডিয়াম টেম্পারেচারে বলগুলো দিয়ে দেব, দিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নেব। একটু টাইম নিয়ে উল্টো পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, এবং একটা ডিপ সোনালী বর্ণ যখন হবে, একটু গাঢ় বাদামি বর্ণ এগুলোকে যখন তৈরি হবে, তখন কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। কারণ সবসময় আমরা দেখি পান্তুয়া কিন্তু একটু গাঢ় বাদামি রঙের হয়। তো সাইডে করে এগুলো দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে আমার ধরে গিয়েছিল কড়াইয়ের মধ্যে, তাই সবগুলো একসাথেই আমি ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, বেশ ফোলেও এগুলো তেলে দেওয়ার পর না, বেশ ফোলে, বেশ ফেঁপে ওঠে, পিঠে যেমন ফাঁপে সেই রকম, কি সুন্দর দেখতে লাগে। আর এত মিষ্টি একটা গন্ধ আসছে কি বলবো, কারণ ঘি দিয়েছি তো, এবং বাড়ির তৈরি গাওয়া ঘি যেহেতু, দারুণ মিষ্টি একটা গন্ধ আসে। আর রাঙালুরে বেশ সুন্দর একটা ফ্লেভারও আছে, বেশ ভালো লাগে। কিন্তু ইচ্ছা হলে এইভাবে বল বানিয়েও কিন্তু চায়ের সঙ্গে পরিবেশন করা যায়, ভালোই লাগে খেতে। তো দেখো এগুলো মোটামুটি আমার রেডি হয়ে গেছে, আমি সব কটা তুলে নিয়েছি, দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, বেশ মচমচে ক্রিস্পি টাইপের হয়েছে। খুব বেশি কিন্তু গাঢ় করে ভাজবো না, তাহলে কি হবে, ভেতরটাতে রসটা ঠিকঠাক ঢুকবে না, শক্ত হয়ে থাকবে। তার জন্য এইরকম বর্ণ হলেই তুলে নেব। এবার চিনি শিরাটা দেখো, যখন একদম টেম্পারেচারটা একটু হালকা গরম থাকবে, দেখো আমি হাত দিয়ে কিন্তু টেম্পারেচারটা নিতে পারছি। এখন এই গরম অবস্থায় এগুলো কিন্তু এতে দিয়ে দেবো। বলগুলো গরম থাকবে, কিন্তু রসের টেম্পারেচারটা একদম কমই থাকবে, তবে একদম ঠান্ডা হলে চলবে না, একটু গরম করে নেওয়া দরকার হতে পারে তখন। এবার চিনি সিরাপে আমি ডুবিয়ে নিচ্ছি, দিয়ে এগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। তার মধ্যে কি হবে, ভেতরে একদম সুন্দরভাবে রসগুলো ঢুকে যাবে এবং বেশ নরম তুলতুলে হয়ে যাবে, ভীষণ ভালো লাগবে খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখো এইভাবে, এ দেখো কত সুন্দর লাগছে, দেখে বুঝতে পারছো কত ভালো লাগছে দেখতে, ভীষণ ভালো লাগে খেতে। বাড়িতে এইভাবে অনায়াসে বানিয়ে নিতে পারো, অষ্টমীর দিন লুচির সাথে এইভাবে বানিয়ে দেখো, কত ভালো লাগবে খেতে। আমি একটা তোমাদের দেখাবো, একটা আমি চামচে করে তুলে দেখাচ্ছি, ভেতরে কত সুন্দর রসটা ঢুকেছে। দেখতে কত সুন্দর লাগছে দেখতে। দেখো ভেতরে যে নকুলদানাটা দিয়েছিলাম, ওই জায়গাটা কিন্তু রস ঢুকে গেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, আর ধৈর্য ধরে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।